জুলাই অভ্যুত্থানের পর থেকে পর্দার আড়ালে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহুদিন থেকেই আছেন ভারতে। কিছুদিন আগে প্রকাশ্যে আসেন, দিয়েছেন গণমাধ্যমে সাক্ষাৎকারও। সম্প্রতি ওবায়দুল কাদেরের মৃত্যু ও ভেন্টিলেশনে থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ে। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের বেঁচে থাকার প্রমাণ দিতে প্রকাশ্যে মুখ খুললেন তিনি। ভারতে আশ্রিত অবস্থায় ওবায়দুল কাদের জানান, তিনি কিছুটা অসুস্থ ছিলেন ঠিকই, তবে ভেন্টিলেশনে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। মূলত শীতকালীন অসতর্কতায় তার পুরনো শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যাওয়ায় ৩-৪ দিনের জন্য হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। ২০১৯ সালের বাইপাস সার্জারির কথা উল্লেখ করে তিনি বলেন, শীতের মৌসুমে এই সমস্যাটি প্রায় দেখা দেয়। নিজের মৃত্যু নিয়ে ছড়ানো গুজবে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, কেউ আমাকে মেরে ফেলেছে, কেউ বলেছে আমি মৃত্যুশয্যায়, এমনকি আমার জানাজা ও কবর খোঁড়ার খবরও ছড়ানো হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ৫ আগস্টের পর থেকে এমন পরিস্থিতি আমি বহুবার ফেস করেছি। তিনি মন্তব্য করেন, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন, গুজব ছড়িয়ে তাকে মারা সম্ভব নয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন বলেই নিশ্চিত করেছেন।